হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ যাবো টিচার্স ডে দিদির বাড়ি, তাই জন্য মায়ের আলমারি থেকে বের করে ফেললাম মায়ের এই শাড়িটা কিন্তু আমার অনেকটাই পছন্দের। তো মায়ের শাড়িটা কিনেছিল যখন আমরা পুরীতে ঘুরতে গেছিলাম, তখন কিনেছিল। আর এই শাড়িটার বয়স কিন্তু মিনিমাম 7 বছর হয়ে গেছে, আর এখনো দেখো কতটা সুন্দর আছে, থাকবে না কেন। মা অনেকটা যত্ন করে, আলমারিতে সব কিছু গুছিয়ে রাখে। আর আমি নিলে যদি ঘেটে যায় তার একটু বকাবকি করি। তো আমরা দেখি এদিকে আইব্রো করা একদমই হয়নি, ভুলে গেছি, তো এটা দিয়ে ঝট করে ফেললাম। এদিকে রেডিও আমি হয়ে গেছি, তারপরে মাকে একটু দেখাতে গেছিলাম কেমন লাগছে। তো মা বললো তো শাড়ি ঠিকঠাক করে হয়নি পরানো, তারপর মা আবার ঠিকঠাক করে পরিয়ে দিল। আমি একা না ঠিকভাবে শাড়িটা পরতে পারি না, মা পরিয়ে দেয়, আর কাউকে পরানো হলে ঠক করে পরিয়ে দিই। তো আমাকে মায়ের শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর ভাই নিতে চলে এসেছিলো। এই দিয়ে দেখো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল, আর প্রচন্ড রোদ যেমন তেমন গরমও ছিল। তারপর আমরা চলে গেছিলাম কলেজের রাস্তা ধরে, আর গিয়ে পড়লাম একটা প্রবলেমে। গিয়ে দেখি ওখানে রাস্তা খারাপ, রাস্তা হচ্ছে, তো সাইড দিয়ে জায়গা ছিল বলে দিক দিয়ে যেতে চাই, এখান দিয়ে চলে গেলাম। আর এখানে এসে কিন্তু মনে পড়ে গেল কলেজের সেই পুরোনো দিনগুলো, যেখানে আমরা এসে ঘুরে বেড়াতাম এইদিকে কলেজের পিছন দিকটা। আর এখন তো এইদিকে আসাই হয় না সেভাবে বলতে গেলে। আর এইদিকে যেহেতু দিদির নতুন স্টুডিও, এই জন্য এখানে এসে ঘটে যায় আমার সাথে আরেক ঘটনা, চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি যেহেতু দিদির নতুন স্টুডিওটা চিনি না, কারণ আমি ওপেনিং এর সময় আসতে পারিনি কোনো এটার কারণে, তাই বন্ধুদেরকে ফোন করে জিজ্ঞেস করছিলাম, বললো গোদলির সামনের দিকে। আমি তখনই ফোনটা কেটে দিই, আর তারপরে ভিতরে ঢুকেছে, তখন একটা কাকু বসেছিল, জিজ্ঞেস করলাম কাউকে না দেখে যে এখানে প্রোগ্রামটা কোথায় হচ্ছে। বলো উপর দিকে যাও, আমি ঠিক জানি না। উপর দিকে গিয়ে দেখি কোনো লোকজন নেই, পুরো ফাঁকা, আর সব কটার রুম, তারপরে তো বিয়ে বাড়ি ভাড়া দেয় যেহেতু। তারপর দেখে না প্রচন্ড ভয় লাগছিল, কেউ নেই, পুরো একদম নিস্তব্ধ। আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে যাই, কারণ আমার প্রচন্ড ভয় লাগছিল, কারণ এখন তেলকার একদমই ভালো না। তারপরে বেরিয়ে বন্ধুদেরকে ফোন করলাম, তারপর ওরা বললো এই পাগল ওদিকে কেন ঢুকেছিস, উল্টো দিকে দেখ, দেখতে পাবি গেলেই। তারপরে গিয়ে দেখি দিদি নতুন স্টুডিও, তারপর ভেতর দিকে ঢুকে যাই। ওখান থেকে বেরিয়ে এসে কিন্তু আমার অনেকটা রিলিফ লাগছে, কারণ ওখানে গিয়ে আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। যেহেতু আমরা ফোনে টোনে তো দেখি না যেভাবে ঘটে জিনিসগুলো, আমরা কিন্তু দেখে ভাবি কীভাবে ঘটে, এখন আমি বুঝতে পারছি। যাই হোক কীভাবে ঘটে, তো বাদ দিয়ে ওইসব কথা, দিদির স্টুডিওটা আমাদের ঘুরে দেখায়, কারণ আমি কিন্তু আসিনি ওপেনিংয়ের সময়, যেহেতু আমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি। দিদি কত সুন্দরভাবে এক একটা জিনিস গুছিয়ে সুন্দর করে সব কিছু মনের মতো করে করেছে। আর দিদি এখানে দেখো লোগোটা কত সুন্দর, নীলাক্ষী। তো নীলাক্ষী মেকওভারটা কিন্তু দিদির নাম নয়, দিদির মেয়ের নামে করা এই লোগোটা। আর দিদির এই ফটোটা দেখো কতটা মিষ্টি লাগছে, দিদি কিন্তু খুব মিষ্টি। কিন্তু নিজের মনের মতো করে স্টুডিওটাকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে, খুবই ভালো লাগছিল দেখতে। দিদির অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা স্টুডিও করা, আর এখন দিদি যেহেতু সাকসেস, অনেকটাই ভালো লাগছে। আগে দিদির বাড়িতেই আমরা দেখতাম, শিখতাম গিয়ে, এখন দিদি এই স্টুডিওতে আছে, খুবই ভালো লাগছে। আর পিছনে যে ওয়ালটা দেখছো কলকা করা, ওটা কিন্তু তিপশিয়া করেছে, তিপশিয়ার হাতের কাজ কিন্তু খুবই সুন্দর। এখানে দিদিগুলো দেখো ছবি তুলে নিচ্ছে, এখানে ছবি তুলছে। আর এখানে দেখো কেক চলে এসেছে, তিপশিয়া করা নিয়ে চলে এসেছে, এদিকে কিন্তু বেলুন ফোলানো হচ্ছে। আর এখানে সবাই ভাবছি আমরা ডেকোরেশনটা কোথায় করবো সেই জায়গাটা ভেবে নিয়েছি। আর এখন বেলুন ভালো করে বেঁধে ব্যাস এখানে আমরা ডেকোরেশন করে নিয়েছি।